সংসারে ঝামেলা, অশান্তি, খিটির-মিটির লেগেই চলেছে প্রত্যেকদিন? তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে। দেখো, সংসারে ঝগড়া হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই। সামান্য তুমি যদি বাজার থেকে পাতিলেবু আনতে ভুলে যাও, তাহলে সেখান থেকে একটা সামান্য কথা কাটাকাটি থেকে শুরু করে ওটা বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়াতেই পারে। আমাদের প্রত্যেকটা সংসারেই কম বেশি অশান্তি লেগেই আছে। তো সেই অশান্তিগুলোর জন্য আমাদের ডিপ্রেসড হয়ে যায়, বিভিন্ন নানা রকম কাজও করতে পারি না। আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে এফেক্ট করে। তো আমাদের সবার উদ্দেশ্য থাকে সেই অশান্তিটা কম করা বা না করা। তো একেবারে না করে তো সংসার থাকা যায় না। অশান্তি, সংসার মাত্রেই অশান্তি আছে। তাও যদি বিন্দুমাত্র কম করতে চাও, তাহলে এই টিপসগুলো একবার ফলো করে দেখতে পারো। প্রথম টপিক কি হবে? প্রথম টেকনিক কি আছে? যে চুপ করে থাকো। আমরা ছোটবেলায় শুনেছিলাম যে বোবার শত্রু নেই। তোমার সঙ্গী বা সঙ্গিনী যদি সামান্য কারণে কটর মটর শুরু করে, কথা কাটাকাটি শুরু করে, উল্টোপাল্টা বলতে শুরু করে, যাই বলুক, জাস্ট 15 থেকে 20 মিনিট চুপচাপ হজম করে যাও, যেন তোমার কানে কিছু ঢুকছেই না। কিছুক্ষণ পরে দেখবে অপর দিকে যিনি আছেন তিনি কোনো উত্তর না পেয়ে, তিনি কোনো আর্গুমেন্ট না পেয়ে, তার ইগো ট্রিগার করছে না, তিনি আস্তে আস্তে অটোমেটিক চুপ করে যাচ্ছেন, ঝগড়া অটোমেটিক কমে যাচ্ছে। এটা কিন্তু ভীষণ দরকারি একটা টিপস, তোমরা এটা কাজে লাগিয়ে দেখতে পারো। 2 নম্বর টিপস কি আছে? এটা একটু বদমাইশি। যখন ঝগড়া হচ্ছে, কিছুক্ষণ তো চুপ করে আছো, চুপ করে থেকে হঠাৎ উঠে গিয়ে আচমকা পিছন থেকে জড়িয়ে ধরো। হয়তো ইনিশিয়ালি সে একটু রেগে যাবে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে তার সমস্ত রাগ জ্বলে গল হয়ে গেছে, একেবারে ঝগড়া ঝাঁটি কমে সব ক্লিয়ার। এই টিপসটাও কিন্তু ভীষণ পরিমাণে কাজে লাগে, তোমরা স্থানকাল পাত্র বুঝে ব্যবহার করে দেখতে পারো। 3 নম্বর পয়েন্ট কি? একান্তে সময় দাও, পার্সোনালি টাইম দাও। এখন পার্সোনালি টাইম দেওয়া মানেই কিন্তু এই চুমা চাপ্পি, গুজুর ফুজুর, গুজুর ফুসুর, তারপরে ওই ইল্লাত ঝিল্লাত এইসব না। পার্সোনালি টাইম দেওয়া মানে একান্তে কথা বলো, সিনেমার গল্প করো, বিভিন্ন গান নিয়ে কথা বলো, ট্রেন্ড নিয়ে কথা বলো, এই রিলটা ভালো, এই রিলটা খারাপ নিয়ে বিভিন্ন রকম কথা বলো। নর্মাল একটু ঘুরতে বেরো, দরকার হয় শুধু ফুচকাই খাও, বিরাট রেস্টুরেন্টে যেতে হবে প্রতিদিন তা না। সপ্তাহে 3 দিন বেরো, ফাঁকা সময়, নিজেদের ফাঁকা সময় মতো বেরো, কথা বলো, দেখবে এই ঝামেলা অশান্তি একটু একটু করে কমে গেছে। আর লাস্ট পয়েন্ট কি? ছোট ছোট বিষয়গুলোতে নজর রাখো। দেখো, আমাদের সঙ্গী বা সঙ্গিনী যারা, তারা কিন্তু বিরাট কিছু চায় না। আমার এই প্রায় 15-16 বছরের বিবাহিত জীবনে আমি এটা দেখেছি যে সঙ্গী বা সঙ্গিনী, বা এটা চারদিকেও দেখেছি, বন্ধু বান্ধবদের মধ্যেও দেখেছি, বিরাট কিছু চায় না। তাদের চাওয়া পাওয়াটা ভীষণ ছোট। খুব ছোট ছোট কারণেই তারা খুশি হয়। ফেরার সময় একটা গোলাপ ফুল নিয়ে এসে দাও না। প্রতিদিন বলো না যে ইস তোমার কত কাজ, চলো একটু তোমার হাতে হাতে করে দিই। জানি হয়তো হাতে হাতে তুমি তেমন কিছুই করতে পারবে না, স্টিল একবার বলো না, সে মেন্টালি অনেক অনেক খুশি হয়। সপ্তাহে 2 দিন একটু অকারণেই বলো যে তোমাকে না আজকে দারুণ দেখাচ্ছে, চলো আজকে বিকেলে একটু ঘুরে আসি। এই ছোট ছোট কথাগুলো, এই ছোট ছোট ভাবনা চিন্তাগুলো না আমাদের সংসারে গভীর এফেক্ট ফেলে। তো বন্ধুরা, এগুলো তোমরা সব অ্যাপ্লাই করে দেখতে পারো। প্রথম পয়েন্ট কি বললাম? প্রথম পয়েন্ট বললাম চুপ করে থাকো। দ্বিতীয় পয়েন্ট বললাম আচমকা জড়িয়ে ধরো। তৃতীয় পয়েন্ট বললাম 15 মিনিট 20 মিনিট করে প্রত্যেকদিন পার্সোনাল টাইম দাও। আর লাস্ট পয়েন্ট কি বললাম? ছোট ছোট বিষয়গুলোকে মাথায় রাখো। যদি এগুলো একটু একটু করে ফলো করতে পারো বন্ধুরা, আশা করি তোমাদের সংসারেও অশান্তি অনেক কমে যাবে। দেখো, সংসার মাত্রই অশান্তি মাস্ট। অশান্তি নেই সারা পৃথিবীতে এমন কোনো সংসার নেই। তো একেবারে বন্ধ তো হয়ে যাওয়া পসিবল না, যতটা কমানো যায়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই টিপস ফলো করো। যদি ভালো লাগে, যদি কোনো উপকারে লাগে, অবশ্যই একটা লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর এই ব্যাপারে তোমাদের যদি কোনো পার্সোনাল মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।